আজকে আমি করব অ্যাক্রিলিক কালার। প্রথমে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম চারপাশে। দেখতে খুব সুন্দর লাগে, এটা ফ্রেম টাইপের হয়ে যায়। পরে যখন কমপ্লিট হয়ে যাবে তখন মাস্কিং টেপটা আমি তুলে দেবো। এবার প্রথমে স্কাই কালারটা দিয়ে দেবো। পুরো পেজটাই পুরো স্কাই কালার দেবো, কারণ কারণ এটা পেছনের দিকে একদম বেস কালার। এবার ক্লাউড গুলো করবো, সাদা রং দিয়ে ক্লাউড গুলো আস্তে আস্তে করে নেবো। এবার আস্তে আস্তে ক্লাউড গুলো একটু ডিটেলিং করে নেবো, যাতে পরে আমাকে আর ধরতে না হয়। আস্তে আস্তে ডিটেলিংটা আমি করে নিচ্ছি। এবার ফাইনাল ডিটেলিংটা করব। এবার গাছের পাতাগুলো আস্তে আস্তে করে নেব। পিছনের স্কাই কালারটা পুরোপুরি কিন্তু শুকানো হয়ে গেছে। শুকানোর পরে আস্তে আস্তে গাছের পাতাগুলো আমি করে নেব। প্রথমে ডার্ক কালার চাপাবো, কারণ অ্যাক্রিলিকের নিয়মিতই প্রথমে ডার্ক কালার চাপিয়ে আস্তে আস্তে লাইট ফেলে বের করতে হয়। এটা সুবিধা হয়, যে যার যেটা সুবিধা হয় সেইভাবেই করে। আমার তো এইভাবেই সুবিধা হয়। এবার আস্তে আস্তে পাতাগুলো লাইট কালার দিতে থাকবো। এবার একটু মনে হচ্ছে তলার দিকে একটু ডার্ক দেওয়া উচিত, একটু ডার্ক দিয়ে নিলাম। এবার আস্তে আস্তে ফুলের কালারগুলো দিতে থাকবো। একই নিয়ম, প্রথমে ডার্ক কালার চাপাবো, তারপরে আস্তে আস্তে লাইট কালার চাপাতে থাকবো। এবার আস্তে আস্তে একটু লাইট কালার দিতে থাকছি আমি। হোয়াইটের সাথে একটু রেড কালার মিশিয়ে একটু লাইট কালার দিতে থাকলাম, তাহলে ফুলগুলো আরো ফুটে উঠবে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আস্তে আস্তে মাস্কিং টেপটা আমি তুলে নেব। ব্যাস, কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি কাজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।